গুরুদয়াল মুক্তমঞ্চে অবৈধ দখলের রাজত্ব চলছে, লাখ লাখ টাকার বাণিজ্য। নির্মল হাওয়ায় খানিকটা স্বস্তির সময় কাটাতে কিশোরগঞ্জের নরসুন্দা লেক সিটির গুরুদয়াল মুক্তমঞ্চে আসেন বিভিন্ন বয়সী মানুষ। সকাল থেকে রাত পর্যন্ত থাকে মানুষের ভিড়, কিন্তু দর্শনার্থীদের এই জনসমাগমকে পুঁজি করে মুক্তমঞ্চের আশেপাশে গড়ে উঠেছে শতাধিক দোকান ও রেস্তোরাঁ। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাবশালী মহলের ছত্রছায়ায় চলছে এসব অবৈধ স্থাপনা। আরও অভিযোগ রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী বিভিন্ন দোকান থেকে দৈনিক 200 থেকে 300 টাকা পর্যন্ত ভাড়া আদায় করছেন। শুধু দোকান ভাড়াই নয়, মাঠের পাশে ঘর নির্মাণ করে বসানো হয়েছে বৈদ্যুতিক মিটার। অবৈধ স্থাপনায় দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। প্রতিটি বৈদ্যুতিক বাল্বের জন্য দৈনিক 20 থেকে 50 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে, আর বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহারের জন্য আলাদা করে নেওয়া হয় 100 থেকে 200 টাকা। আমি শুনতে লাগাইছি বলে আমি পুরো জানি তোমার 20 মিনিট ভিডিও কথা বলতে আমি জানি কেন কলাই দেবো 20 একজনের সবাই লাইন দিছে পিছনে কত করে নেন মাল প্রতি 50 টাকা ডন এই কেয়ার মতো সুইচ কর ওপেন ওপেন চালা রিড আছে রিড কেমনি দেন আপনার মুজি আউট চালাতেছে বাজারে আউট চালাতেছে তেল গরম করতেছে গরম করতেছে এত ইউনিট খাইতেছে। শুধু তাই নয়, দোকান স্থাপন করতে গেলে এককালীন দিতে হয় 20 থেকে 30 হাজার টাকা। সব মিলিয়ে এখানে প্রতি মাসে লাখ লাখ টাকার বাণিজ্য হচ্ছে। দর্শনার্থীদের বসার জন্য তৈরি করা ব্রাঞ্চগুলো এখন অনেকটাই দোকানদারদের দখলে। অভিযোগ রয়েছে, দোকান থেকে কিছু না কিনে এসব ব্রাঞ্চে বসতে গেলেও হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষকে। এখানে যারা গ্রাম থেকে ঘুরতে আসে তাদের নিরাপত্তাটা নিশ্চিত করা এখানে সব বয়সের সব ধরনের মানুষ এখানে ঘুরতে আসবে, কিন্তু দেখা যাইতেছে যে এখানে ছেলে মেয়ে যারা ঘুরতে আসে দূর থেকে গ্রাম থেকে, এরা এখানে কোথাও বসতে গেলে বা কিছু একটা করতে গেলে একটু অসুবিধার সম্মুখীন হয় তারা। এই ব্যাপারটা কর্তৃপক্ষের একটু দেখা উচিত। একই ধরনের খাদ্যপণ্যের দামও নেওয়া হচ্ছে ভিন্ন ভিন্ন। কয়েক গজের ব্যবধানেই একই পণ্যের দাম দেখা যাচ্ছে পার্থক্য। খাবার আসে পানিটা ফ্রিতে হয় না। খাবার ব্যাপারটা হচ্ছে অন্য অন্য যে সিমেলের ব্যাপারটা আছে, যেমন 30 থেকে 40 টাকা করে। কিছু যেটা হচ্ছে আগে ছিল 30 টাকা করে, 10 টাকা বাড়ানো হয়েছে 40 টাকা করে। আগে যদি হয়তো আমরা স্টুডেন্টের জন্য ভালো হইতো। আর খাবার হচ্ছে পানিটা আগে তো হয়তো ফ্রিতে, এটা অনেক ভালো ছিল, কিন্তু এখন বর্তমানে পানি দেওয়া হয় না। আর শত শত দোকানের বর্জ্য ফেলা হচ্ছে নরসুন্দা নদী ও কলেজ মাঠে। ফলে একসময়ের নির্মল এই এলাকাটি ক্রমেই হয়ে উঠেছে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর। এই যে মুক্ত মঞ্চে এত এত দোকান, আমরা এটা প্রত্যাশা করি না। এখানে আসলে আমরা আসি ঘোরার জন্য, হাঁটার জন্য, সকালে ব্যায়াম করার জন্য, কিন্তু এতগুলো দোকান থাকা এটা আমাদের এই হাঁটা চলাতে ঝামেলার তৈরি হয়। তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এখানে যদি যারা দর্শনার্থী যারা আসে তাদের খাবারের প্রয়োজন হয়, 2-1টা দোকান থাকে তাহলে ভালো। এত বেশি দোকান থাকলে আসলে দোকানের কারণে পরিবেশ নষ্ট হচ্ছে, নোংরা হচ্ছে, তারপর মানুষের চলাফেরায় ঝামেলা হচ্ছে। এই ঝামেলাটা না হোক আমরা এটা প্রত্যাশা করি, এবং যারা আসে, যারা এখানে ব্যায়াম করতে আসে, সময় কাটাতে আসে, তারা ভালোভাবে তাদের সময়টা কাটাতে পারুক। শুধু পরিবেশ দূষণ নয়, মুক্তমঞ্চে বাড়ছে বখাটে ও কিশোর গ্যাংয়ের উপদ্রব। পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীরা প্রায়ই ছিনতাই ও মারধরের শিকার হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। পুলিশ বলছে, মুক্তমঞ্চ এলাকায় দর্শনার্থীদের নিরাপত্তায় পুলিশের টহল জোরদার রয়েছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ মানুষের সহযোগিতাও চেয়েছে পুলিশ। মুক্তমঞ্চ লেকপাড় এলাকায় আমাদের বিকাল থেকে রাত্র অবধি দেখা গেছে যে আলাদা করে ফুড পেট্রোল পার্টি বের করা হয়, আগত ব্যক্তিরা কোনো প্রকার ছিনতাই চুরির কবলে না পড়ে। আমরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা নিরলস চেষ্টা করে যাচ্ছি। কিশোরগঞ্জবাসীর সহযোগিতা চাই। অবৈধ স্থাপনায় বিদ্যুৎ সংযোগের বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা বলেন, স্থাপনা অবৈধ হলে সেগুলো থাকে কিভাবে। তার দাবি, দোকানগুলোতে দেওয়া বিদ্যুৎ সংযোগ বৈধ, তবে স্থাপনাগুলো অবৈধ প্রমাণিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। যেহেতু একটা অবৈধ স্থাপনা এবার থাকে কি করে সেটাও আমাদের প্রশ্ন। তো এই স্থাপনাগুলোতে যে বিদ্যুৎ সংযোগগুলো আছে সেগুলো বৈধভাবে ব্যবহার করতেছে, একটা প্রিপেড মিটার দিয়ে একটা বিদ্যুৎ ব্যবহার করতেছে।
যদি ভবিষ্যতে এটা নিয়ে অবৈধ প্রমাণিত হয় বা স্থাপনা উচ্ছেদ করা হয়, সেটা আমাদের বিধি মোতাবেক আমরা সংযোগ বিচ্ছিন্ন করে দেব। তবে জেলা প্রশাসকের বক্তব্য ভিন্ন। জেলা প্রশাসক বলছেন মুক্তমঞ্চের স্থাপনাগুলো সম্পূর্ণ অবৈধ, এর আগেও এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি অবৈধ বিদ্যুৎ সংযোগের বিষয়টি বিদ্যুৎ বিভাগের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি। গরুদয়ালের মুক্তমঞ্চের এখানে আমাদের বেশ কিছু অবৈধ স্থাপনা আছে, এগুলো পূর্বেও এখানে উচ্ছেদ করা হয়েছে। তো আমরা চাচ্ছি যে উচ্ছেদ করে এদেরকে যদি আমরা পুনর্বাসন না করতে পারি, তাহলে তারা আবার সে এক জায়গায় আবার ফেরত আসে। সেজন্য আমরা চাচ্ছি তাদের একটা তালিকা করছি এবং উচ্ছেদের জন্য, উচ্ছেদ করার পর তাদেরকে যেন পুনর্বাসন করা যায় সেই জায়গাটা আমরা বের করেছি। তো সেটা করে আমরা দুইটা কাজের একসাথে সমন্বয় করার পরে আমরা এখানে উচ্ছেদটা করব। বিদ্যুৎ সংযোগের বিষয়টা আমি আপনাদের কাছে জানলাম, সেক্ষেত্রে আমি আমাদের এখানে যে পিডিবির যে নির্বাহী প্রকৌশলী আছে, আমি তার সাথে কথা বলবো এবং কথা বলে পরবর্তীতে আমি সেটা ব্যবস্থা নেব। মুক্তমঞ্চে অস্বাভাবিক হারে দোকানপাট বেড়েছে বলে স্বীকার করেছেন স্থানীয় সংসদ সদস্য। এসব দোকান নিয়ন্ত্রণের প্রয়োজন বলেও মনে করেছেন তিনি। দর্শনার্থীদের চিন্তায়ের কবলে পড়ার বিষয়টিও স্বীকার করেন তিনি। তার ভাষ্য, দীর্ঘদিনের অনিয়ম হওয়ায় বিষয়টি সমাধানের কাজ চলছে। গুরুদয়াল মুক্তমঞ্চ কিন্তু এটা অস্বাভাবিক হারে বেড়ে গেছে, এটা নিয়ন্ত্রণ করা প্রয়োজন আমি মনে করি। তো এখানে কিছু নিয়মও হয়, এখানে এই বিভিন্ন স্থানের পর্যটকদের মালামাল ছিনতাই হয়, মোবাইল ফোন, টাকা পয়সা ছিনতাই হয়। এগুলো আমরা প্রশাসনকে বলেছি, পুলিশ প্রশাসনকে বলেছি যাতে এই দুষ্কৃতিকারীদেরকে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনা হয়। আশা করি ও নিয়মটা অনেক দিনের, এটা স্বাভাবিক হয়ে আসবে, আমরা চেষ্টা করতেছি। রাজনৈতিক নেতাদের নাম ব্যবহার করে এসব অপকর্মের ছত্রছায়া তৈরি করা হচ্ছে বলেও জানান সংসদ সদস্য। অবশ্যই রাজনৈতিক এই ছত্রছায়ায় কিছু অপকর্ম হয়, যদিও রাজনৈতিক নেতারা হয়তো সরাসরি সম্পৃক্ত না, কিন্তু রাজনীতির নামে, রাজনৈতিক নেতারার নামে এই ধরনের অপকর্ম হয়। তো আমরা এটাও চেষ্টা করতেছি যাতে এইগুলা বন্ধ হয়। প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় মুখর নরসুন্দা লেক সিটির গুরুদয়াল মুক্তমঞ্চ, অথচ অবৈধ দোকানপাট, দখল, পরিবেশ দূষণ, জনদুর্ভোগ ও নিরাপত্তাহীনতার অভিযোগে প্রশ্ন উঠেছে এই বিনোদন কেন্দ্রের ব্যবস্থাপনা নিয়ে। দর্শনার্থীদের নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, পরিবেশ রক্ষা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর উদ্যোগ চান স্থানীয়রা। নিউজ ডেস্ক, কিশোরগঞ্জ প্রেস।